আচ্ছা, আজকে আমরা করব হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল। এখন হাইগেনস প্রিন্সিপাল কি? খুব ইন্টারেস্টিং জিনিস। হাইগেনস প্রিন্সিপাল হচ্ছে, কখনো ভেবে দেখেছিস যে লাইট কিভাবে ট্রাভেল করে? ওয়েভ ফর্মে। ঠিক আছে, তার মানে আমরা এর আগে অবধি কি করলাম? জিওমেট্রিক্যাল অপটিক্স। কি করেছিলাম? জিওমেট্রিক্যাল অপটিক্স, যেখানে যে কোনো কিছুকে একটা জিওমেট্রির থ্রু দিয়ে দেখেছিলাম, রাইট? তো হাইগেনস প্রিন্সিপালও কাছাকাছি, কিন্তু এখানে কি মনে করা হচ্ছে যে এই যে রিফ্লেকশন হয়, রিফ্র্যাকশন হয়, আমরা তো সিম্পল জিওমেট্রি দিয়ে দেখিয়েছি, কিন্তু সেটা না হয়ে একটা ডিস্টারবেন্সের থ্রু দিয়ে হয়, তাহলে সেটা কেমন হবে? ডিস্টারবেন্স মানে যে কোনো ওয়েভই হচ্ছে সাম কাইন্ড অফ ডিস্টারবেন্স। ওয়েভ কি? সাম কাইন্ড অফ ডিস্টারবেন্স। তো ফার্স্টে এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে যে ওয়েভ ফ্রন্ট কি, হোয়াট ইজ আ ওয়েভ ফ্রন্ট। আমি দুটো ওয়েভ আঁকছি, খুব ভালো করে এটাকে খেয়াল কর। আজকে কিন্তু অ্যাকচুয়ালি আরও একটা ব্যাপার, হাইগেনস প্রিন্সিপালের পড়ানোটাই কিন্তু হ্যান্ডস অন পড়ানো, মানে হাতে করে দেখিয়ে পড়াতে হবে, মানে ওটা রেকর্ডিং কিছু কিন্তু সেটা বোঝার নেই। ওকে, প্রিলিমিনারি যেটুকু জিনিস হয়তো মিনিট 10-15 জিনিস, ওইটুকুই যা অনলাইনে মানে ভিডিওতে বলা সম্ভব, এর বেশি কিছু লাগবে না। ভিডিও করতে হবে, করে করে প্র্যাকটিস তুলতে হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে জানবো কনসেপ্ট অফ ওয়েভ ফ্রন্ট। মনে কর এই একটা ওয়েভ, ক্লিয়ার হয়েছে? মনে কর এই আর একটা ওয়েভ, ক্লিয়ার হয়েছে? দুটো ওয়েভই সাপোজ টি ইকুয়ালস টু 0-তে শুরু হয়েছে, সে জানি না, এটাও টি ইকুয়ালস টু 0, ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে কিছু ডিস্টেন্স দূরে, ভালো করে দেখ, সাপোজ টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কোনো একটা পয়েন্ট যদি পাই, তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমি সেম পয়েন্ট পাবো তো? আবার বোঝ, টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমি যে পয়েন্ট পাবো, আবার টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আমি সেম পয়েন্ট পাবো। কালকে আমি এই কথাটাই অনুভবকে বললাম, মনে আছে? ওরা শেষ মানে মোটামুটি 15 মিনিট ধরে স্টার্ট দেবে, কপাল ভালো থাকলে হলো, না হলে গেল। ভাব, এক হাতে কেক ধরে আছে, একজন স্টার্ট দিচ্ছে। শুধু এটা ইমাজিন করে দেখ, যে কেক ধরবে সে তো স্টার্ট দিতে পারবে না, তাহলে যে কেক ধরে থাকবে, তার মানে যে স্টার্ট দেবে তার মাথাটা কেমন গরম হয়, বুঝতে পারছিস? অনেকে জানে না স্টার্ট দিতে। তাহলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, ক্লিয়ার হয়েছে? একটা কথা বলতো, যদি সেম ওয়েভ হয়, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পর তারা সেম ফেজে আছে না? আচ্ছা, যদি ওয়েভটা এখান থেকে স্টার্ট হয়, তাহলে এটা হচ্ছে 0, 90, 180, 270, 360, এই তো গল্প। তার মানে আবার এখান থেকে 90, আবার এখান থেকে 180, আবার এখান থেকে 270, আবার এখান থেকে 360, রিপিট হচ্ছে না ব্যাপারটা? কিন্তু যদি ফেজ বলি, এর ফেজ কত, তাহলে এইটা 0, এটা 90, এটা 180, 270, 360, তারপরে কত হবে? কিন্তু এই ওয়েভের পরেই তো, এই ওয়েভের পরেই তো, তখন হবে 450, বুঝতে পেরেছিস? তাহলে এটা কত হবে? 540, গুড। এটা কত হবে? 630, ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে 630, 540, 630, হ্যাঁ। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যদি কেউ বলে যে এমন একটা পয়েন্ট, যদি সেখান থেকে আমি একটা প্লেন কি ইম্যাজিন করি, কাকে ইম্যাজিন করছি? প্লেন কি ইম্যাজিন করছি, সাচ দ্যাট ওই প্লেনের উপরে যত পয়েন্ট আছে তাদের সবার ফেস সেম। কি বললাম? একটা প্লেন কি ইম্যাজিন করছি, তাহলে 630 যে ফেজ, এইখানে সেই ফেজে কে আছে? নিশ্চয়ই এ না, রাইট? 630 ফেজে কে আছে? ও আছে তো, রাইট? তার মানে যদি 720 ফেজ হয়,
তাহলে 720 ফেজে কে আছে? এ আছে। যদি 810 ফেজ হয় তাহলে 810 ফেজে কে আছে? এ আছে। তার মানে সাপোজ আমার একটা ওয়েভ অরিজিনেট করেছে, সে সামনের দিকে যাচ্ছে, সেম ফেজে যদি আমি একটা প্লেন কি ইম্যাজিন করি, যেমন এখানে কি ইম্যাজিন করেছি, একটা প্লেন কি ইম্যাজিন করেছি না, রাইট? এখানে কি ইম্যাজিন করেছি, একটা প্লেন কি ইম্যাজিন করেছি না? এই যে প্লেনটা যারা সেম ফেজে থাকবে সেটাকেই আমি বলবো হচ্ছে ওয়েভ ফ্রন্ট। দিস ইজ আওয়ার ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম আবার, যে সাপোজ একটা ডিস্টারবেন্স একটা মিডিয়ামে যাচ্ছে, ওই ডিস্টারবেন্সের উপরে সেম ফেজে যে সারফেসটাকে আমি ইমাজিন করতে পারি সেটাই হবে হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট। আচ্ছা বলতে পারিস যে যদি আমি একটা নদীর মধ্যে বা পুকুরের মধ্যে আমি একটা পাথরকে ফেলে দিলাম, তাকে ফেললাম, পাথরকে ফেলে দিলাম, তাহলে আমি অবভিয়াসলি এরকম ওয়েভ পাবো না, এরকম ওয়েভ পাবো না। তাহলে একই টাইম দূরে এইটা বা এটা কি ক্রিয়েট করবে? ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করবে। তার মানে এইটাকে যদি আমি উপর থেকে ভাবি, একটা পাথর ফেললে কীরকম থাকে, একটা গোল মতো এক্সপ্যান্ড করতে থাকে না, সেই গোলটা কি তাহলে? ওয়েভ ফ্রন্ট। আচ্ছা শুধু গোলটাই কি ওয়েভ ফ্রন্ট? গোলের ঠিক নিচের অংশটাও তো ওয়েভ ফ্রন্ট হতে পারে, তার পরের অংশটাও তো ওয়েভ ফ্রন্ট হতে পারে। তার মানে যে কোনো সারফেস উইচ ইজ অ্যাট সেম ফেজ উইল বি দি ওয়েভ ফ্রন্ট অফ দ্যাট প্রোপাগেটিং ওয়েভ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে আমাদের? না, ভেরি গুড। চলো আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে যে তাহলে যদি আমার কিছু সোর্স থাকে, ওয়েভ ফ্রন্টগুলো সেই সোর্সের স্পেসিফিক হয়। যেমন বলতে পারবি যে যদি আমার কোনো একটা পয়েন্ট সোর্স থাকে তার ওয়েভ ফ্রন্ট কেমন হবে? পয়েন্ট থেকে বেরোলে কেমন হয়? স্ফেরিক্যাল। তাহলে এর ওয়েভ ফ্রন্ট কেমন হবে? স্ফেরিক্যাল হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে মাথায় রাখো যে যদি পয়েন্ট সোর্স হয়, ইফ ইট ইজ এ পয়েন্ট সোর্স, ইফ ইট ইজ এ পয়েন্ট সোর্স, ওয়েভ ফ্রন্টের নেচার কী হবে? স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মনে কর যদি একটা লাইন সোর্স হয়, কি সোর্স হয়? লাইন সোর্স হয়, ওয়েভ ফ্রন্ট কেমন হবে? সিলিন্ড্রিক্যাল, গোলভাবে ছড়াবে। তার মানে লাইন সোর্স হলে ওয়েভ ফ্রন্ট কী হবে? দ্যাট উইল বি আ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা একটা মজার জিনিস দেখ, সাপোজ কোনো একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আছে, কোনো একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আছে, আমি কি করলাম, একটা কার্ডবোর্ডকে এমনভাবে রাখলাম এখানটায় যে কার্ডবোর্ডের মধ্যে আমি একটা ছোট্ট গ্যাপ চিরে দিয়েছি, এরকম একটা ছোট্ট গ্যাপ চিরে দিয়েছি। বলতে পারিস আমি এখান থেকে কী ওয়েভ ফ্রন্ট পাবো? না না না, এক্ষুনি বলেছি সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। বুঝতে পেরেছিস? আচ্ছা প্লেন ওয়েভ ফ্রন্ট কখন হয়? প্লেন ওয়েভ ফ্রন্ট কী করে তৈরি হয়? হোয়াট উইল বি দি সোর্স অফ এ প্লেন ওয়েভ ফ্রন্ট? হোয়াট উইল বি দি সোর্স অফ প্লেন ওয়েভ ফ্রন্ট? দুটোভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে সাপোজ একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যত এই পয়েন্ট থেকে দূরে যাচ্ছে, যেখানে তৈরি হয়েছে তো দূরে যাচ্ছে, দেখ কার্ভেচার কমছে না বাড়ছে? ভালো করে দেখ, কার্ভেচার কি স্ট্রেট হয়ে যাচ্ছে না বেশি? তাহলে তার কার্ভেচার কি হচ্ছে? কমছে। তার মানে তার রেডিয়াস অফ কার্ভেচার বাড়ছে। তার মানে এইখানে তো আমার অনেকটা গোল মতো, এইটাও গোল মতো, ধীরে ধীরে কি হচ্ছে? প্লেন টাইপের হয়ে যাচ্ছে না? তাহলে এখানে যে ওয়েভ ফ্রন্ট হবে, কি ওয়েভ ফ্রন্ট হবে? দ্যাট উইল বি আ প্লেন ওয়েভ ফ্রন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি ওয়েভ ফ্রন্ট? প্লেন ওয়েভ ফ্রন্ট। আচ্ছা তো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আছে, হ্যাঁ বল। কোন ফ্রন্টটা? এটা এটা তো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, ওইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের পার্ট। আমি সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটাকে এনে একটা এরকম লাইনের উপরে দিই, তাহলে এখান থেকে নতুন সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট জেনারেট হবে, ঠিক এইরকমভাবে। বুঝতে পারছিস? আন্দাজ পাচ্ছিস কীরকমভাবে? ক্লিয়ার হচ্ছে কথাটা? আবার যদি এটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে এখানে ধাক্কা মারে তাহলে কী হবে? তাহলেও কিন্তু না, তাহলে কিন্তু সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টই তৈরি হবে, কারণ একটা লাইন চার্জ হয়ে, লাইন চার্জ বলছে, একটা লাইন সোর্স হয়ে যাবে, লাইন সোর্স মানে দ্যাট উইল ক্রিয়েট এ সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা গেল, এইটুকু আমাদের অন্তত আপাতত ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বুঝেছি, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট বুঝেছি,
প্লেন ওয়েভ ফ্রন্ট বুঝেছি। তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট কোথায় হয়? যে কোনো সোর্স থেকে যদি বহু দূরে গিয়ে আমি ওয়েভ ফ্রন্টটাকে দেখি, দেন দ্যাট উইল ক্রিয়েট এ প্লেন ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, গেল। নেক্সট হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল। দেখো, হাইগেনস তিনটে কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, সাপোজ এটা আমার একটা সোর্স, আমি ঢিলটা মারলাম, প্রথম একটা ঢিল তো মেরেছি, যে প্রথম ঢিলটা মেরেছি তার একটা ওয়েভ ফ্রন্ট তো এগোচ্ছে। খুব ভালো করে বুঝবি, এটা খুব কনসেপচুয়াল জায়গা। একটা ঢিল মেরেছি, প্রথম একটা ওয়েভ ফ্রন্ট তো এগোবে ফার্স্টে, তারপর আরও রিপেল হবে, সেটা পরের কথা। প্রথম একটা রিপেল, যেটা সব থেকে বড় রিপেল, সেটা তো সামনের দিকে যাচ্ছে। সেই যে প্রথম রিপেলটা, দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। প্রথম রিপেলকে কি বলে? কি বলে প্রথম রিপেলকে? প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। হাইগেনস বলছে যে এই যেটা আমার প্রাইমারি ওয়েভ ফ্রন্ট হবে, সেই প্রত্যেকটা প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে থাকা যে কোনো পয়েন্ট ক্রিয়েট করবে সেকেন্ডারি ওয়েভলেট। কি ক্রিয়েট করবে? তাহলে ফার্স্ট পস্টুলেট, তিনটে পস্টুলেট। যদি কেউ বলে হোয়াট ইজ হাইগেনস প্রিন্সিপাল, তোমাকে তিনটে পস্টুলেট লিখতে হবে। তাহলে ফার্স্ট পস্টুলেট কি বলছে? যে প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে থাকা কোনো পয়েন্ট ক্রিয়েট করবে সেকেন্ডারি ওয়েভলেট। কি ক্রিয়েট করবে? ক্রিয়েট করবে সেকেন্ডারি ওয়েভলেট। ক্লিয়ার হলো? তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে থাকা এনি পয়েন্ট উইল ক্রিয়েট আ সেকেন্ডারি ওয়েভলেট। তার মানে আমরা বলতে পারি যে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট তৈরি করবে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টকে। আসছি কি করে আসছে, ওটা পস্টুলেট নাম্বার 3, তার আগে পস্টুলেট নাম্বার 2 পড়ি। এবার বলছে, সাপোজ আলো, লাইটের স্পিড কত? সি। তার মানে লাইটের স্পিড হচ্ছে সি। প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যদি টি টাইম এগোয়, তাহলে কতটা ডিস্টেন্স এগোবে? সিটি। তাহলে এই ডিস্টেন্স কত হবে? সিটি। বলছে যে প্রাইমারি ওয়েভ ফ্রন্টটা আছে তার উপরে যে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হলো, সেই ওয়েভলেটটাও সেই ভেলোসিটিতেই যাবে যে ভেলোসিটিতে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যাচ্ছে। তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যদি সি ভেলোসিটিতে যায়, তাহলে সেকেন্ডারি ওয়েভলেট কি ভেলোসিটিতে যাবে? সি। তাহলে সেকেন্ডারি ওয়েভলেট যদি এখান থেকে অরিজিনেট করে, তাহলে ওটাও তো একটা স্পেরিক্যাল শেপই নেবে, কারণ এখানে একটা পয়েন্ট জায়গা থেকে অবজেক্ট করলে স্পেরিক্যাল শেপই হয়। তার মানে সেকেন্ডারি ওয়েভলেটও টি টাইমে কতটা ডিস্টেন্স যাবে? সিটি। ক্লিয়ার হয়েছে? তার মানে নেক্সট কি বললো, যে প্রাইমারি যদি সি ভেলোসিটিতে যায়, তাহলে সেকেন্ডারিও সি ভেলোসিটিতে যাবে। রাইট? ডান। প্রাইমারি সি ভেলোসিটিতে গেলে সেকেন্ডারিও কি ভেলোসিটিতে যাবে? সি ভেলোসিটি। স্কুটি রেখে এসছিস তো? এইটুকুতে হয়ে যাবে, আর হলো না? টাকা বাঁচিনি আর 100 হয়েছিল, কিছু দিয়ে নিয়ে আসতে পারতিস, আর একটা নিয়ে আসতে পারতিস, ওটা তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 যে বলছে, তাহলে সেকেন্ডারি ওয়েভলেট তো তৈরি হচ্ছে, যেমন এই পয়েন্টটা তৈরি করছে, নিচের পয়েন্টটাও তৈরি করবে, তার নিচের পয়েন্টটা তৈরি করবে, তার নিচের পয়েন্টটা তৈরি করবে, তার নিচের পয়েন্টটা, তাহলে সবাই তৈরি করতে থাকবে। তো তার মানে কি, শুধু তো এ তৈরি করছে না, এর নিচের পয়েন্টটা তৈরি করলে নিশ্চয়ই এরকম একটা ব্যাপার হবে, তার নিচের পয়েন্ট তৈরি করলে নিশ্চয়ই এরকম একটা ব্যাপার হবে, তার নিচের পয়েন্ট তৈরি করলে নিশ্চয়ই এরকম একটা ব্যাপার হবে, এই পয়েন্ট তৈরি করলে এরকম একটা ব্যাপার, এই পয়েন্টটা তৈরি করলে এরকম একটা, হতে থাকছে না? তার মানে কি বলছে, যে যদি আমি প্রত্যেকটার সাথে একটা ট্যানজেনশিয়াল দাগ দিই, আমার তো হাতে করেছি ইভেন হয়নি, বাট যদি আমরা ওটাকে কম্পাস দিয়ে করতাম একদম ইভেনই হতো। তো যদি আমি এরকম একটা ট্যানজেনশিয়াল দাগ দিই, তাহলে দেখতে পাচ্ছিস যে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট থেকে সিটি ডিস্টেন্স দূরে আর একটা ওয়েভ ফ্রন্ট পেয়েছি না? এই ওয়েভ ফ্রন্টটা কার জন্য তৈরি হলো? না, কার জন্য? নীলগুলোর জন্য। নীলগুলো কি? সেকেন্ডারি ওয়েভলেট। তাই এই ওয়েভ ফ্রন্টটাকে আমরা বলবো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। কি বলবো? সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টের জন্ম কে দিল? প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট কোথা থেকে ক্রিয়েটেড হচ্ছে?
ফ্রম প্রাইমারি ওয়েভ ফ্রন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল। তাহলে তো আগে পিছে দুটো করে আগে পিছিয়ে দুটো করে বলতে ক্যান্সেল আউট হয়ে যাবে, ওর পেছন দিক থেকেও তো একটা ওয়েভ আসছে, তাহলে এই পোর্শনটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সামনের দিকে যেটা যাচ্ছে সেটা থাকবে, দিকে যেটা যাচ্ছে দ্যাট ইজ দি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। ক্লিয়ার হয়েছে? যেটা প্রাইমারি সেটা যেমন ওয়েভ ফ্রন্টটা এখানে তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে তো, কিন্তু এটা তো ওয়েভ ফ্রন্ট না, ওয়েভের ব্যাক। এবার এর পেছনে তো আরও ওয়েভ আসছে, তাহলে এটা কি হবে? ডিস্টার্ট হয়ে যাবে না? এইটুকু কি সবার পরিষ্কার হয়েছে? দিস ইজ হাইগেনস প্রিন্সিপাল। আমি তিনটে পস্টুলেটকে রিড করছি একবার, শোনো। ফার্স্টে পস্টুলেট 1কে রিড করছি। এভরি পার্টিকেল অফ দ্য মিডিয়াম সিচুয়েটেড অন দ্য ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ এ নিউ ওয়েভ সোর্স। তাহলে এই নীল ডটগুলো কী হিসেবে কাজ করলো? নিউ ওয়েভ সোর্স। কোথায় ছিল সে? প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে। তাহলে প্রাইমারি ওয়েভ ফ্রন্টের উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ এ নিউ ওয়েভ সোর্স। ক্লিয়ার হলো? ফ্রম উইচ ফ্রেশ ওয়েভস অরিজিনেট। এই যে ফ্রেশ ওয়েভগুলো অরিজিনেট করছে, তাহলে এগুলো কি? সেকেন্ডারি ওয়েভ অরিজিনেটস। দিস ওয়েভস আর কল সেকেন্ডারি ওয়েভলেটস। ওয়েভলেটস কেন? ওয়েভের বাচ্চা ওয়েভলেট, পিগের বাচ্চা পিগলেট। বুঝতে পেরেছিস? ওইভাবে মনে রাখবি। নেক্সট, দ্য সেকেন্ডারি ওয়েভলেটস ট্রাভেল ইন দ্য মিডিয়াম ইন অল ডাইরেকশনস উইথ দ্য স্পিড অফ দ্য অরিজিনাল ওয়েভ ইন দ্য মিডিয়াম। অরিজিনাল ওয়েভের স্পিড কত ছিল? সি। তাহলে সেকেন্ডারি ওয়েভের স্পিড কত হবে? সি। সেকেন্ডারি ওয়েভ প্রাইমারি ওয়েভ দুটোই ওয়েভই, কিন্তু ওয়েভলেট মানে ওয়েভের বাইরে না। শুয়োর সুরের বাচ্চা দুটোই শুয়োরই হয়। না না, আমি বুঝিয়ে বলছি, ঠিক আছে? এটা মনে রাখবি এইভাবে। না, এটা নিয়ে এর আগের বার খুব কনফিউশন হয়েছিল যে এরা ভুল করে ওয়েভলেট আর ওয়েভগুলি ভাবে যে ওয়েভলেট তো স্যার ওয়েভ নয়, ওয়েভলেটও ওয়েভ, ওখান থেকে জেনারেট হচ্ছে বলে আমরা ওয়েভলেট বলছি, আর কিছুই না। হ্যাঁ, আসতে নেক্সট হচ্ছে দ্য এনভেলপ অফ দি সেকেন্ডারি ওয়েভলেটস ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন অ্যাট এনি ইনস্ট্যান্ট গিভস আ নিউ ওয়েভ ফ্রন্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। তাহলে এই যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট হলো, এটা কার জন্য তৈরি হলো? সেকেন্ডারি ওয়েভলেটগুলোর জন্য। তাহলে হ্যাঁ বল। মনে কর না এখান থেকে ট্যানজেন্ট ড্র করছে, দুটো গোল পরপর রাখ না। মনে কর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এইরকম একটা তৈরি করেছে, এরকম একটা তৈরি করেছে, করতে পারে তো? সাপোজ এই জায়গায় আমি এরকম একটা ট্যানজেন্ট ড্র করলাম, করতে পারি? এই জায়গায় আমি কেমন ট্যানজেন্ট ড্র করব? করতে পারি। এবার মনে করি এখানে যদি আর একটা কেউ থাকতো, তো এখানেও তো আমি একটা ট্যানজেন্ট ড্র করতাম, বেশি বড় গোল হয়ে গেল, যাই হোক। আরেকটা কেউ থাকতো, এখানেও তো আমি একটা সেম ট্যানজেন্টই ড্র করতাম। কীরকম ড্র করতাম? এরকম। তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখছিস? বেঁকে যাচ্ছে এরকমভাবে। বুঝতে পারছিস? এবার আমি তো তিনটে দূরে দূরে দেখালাম, এবার এগুলো কাছাকাছি করে দে, আরও সুপার ফাইন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, তাহলে হাইগেনস প্রিন্সিপাল আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের কোনো কনফিউশন নেই। রিফ্লেকশন ফ্রম হাইগেনস প্রিন্সিপাল। গল্পটা ছিল এরকম, রিফ্লেকশন কোথায় হয়? মিররে। আমি একটা সুন্দর করে মিররকে এখানে এঁকে দিচ্ছি, কেউ পেন টাচ করবে না। দেখো, যদি একটা মিররকে এঁকে দিই, আমি মনে করছি একটা ওয়েভ ফ্রন্ট এসেই মিররের উপরে পড়ছে। কি এসে পড়ছে? ওয়েভ ফ্রন্ট এসে মিররের উপরে পড়ছে। যদি কোনো ওয়েভ ফ্রন্ট আসে, তাহলে ওয়েভ ফ্রন্টের সাথে কোনো রে যদি কোনো পয়েন্ট থেকে তৈরি হয়, তার মিউচুয়াল রিলেশন কি? সাপোজ একটা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, এটা একটা পয়েন্ট সোর্স, তো পয়েন্ট সোর্স থেকে রে অফ লাইট তো সব দিকেই যাবে, যাবে না? সব দিকেই যাবে। পয়েন্ট সোর্সের ওয়েভ ফ্রন্ট কেমন হয়? আমরা করেছি, কীরকম হয়? স্পেরিক্যাল। তার মানে এর যদি ওয়েভ ফ্রন্ট হয় সেটা কেমন হবে? স্পেরিক্যাল। তো যদি স্পেরিক্যাল হয়, অ্যাঙ্গেল কত? তাহলে ওয়েভ ফ্রন্টের সাথে সবসময় অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আমার হাতে আমি এঁকেছি, পারফেক্ট হবে না, বাট বুঝে নাও 90 ডিগ্রি। তাহলে আমি যদি কোনো ওয়েভ ফ্রন্ট আঁকি, সাপোজ যদি আমি আরবিট্রারি এরকম একটা প্লেন ওয়েভ ফ্রন্টকে আঁকি, তো যদি বলি যে এই প্লেন ওয়েভ ফ্রন্টের মধ্যে দিয়ে রে কোন দিকে যাচ্ছে, চোখ বন্ধ করে বলবে এইদিকে। ক্লিয়ার হচ্ছে কথাটা? কারণ যে কোনো রে পাসেস পারপেন্ডিকুলার টু ইটস ওয়েভ ফ্রন্ট। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, আমরা মনে করছি এরকমই একটা ওয়েভ ফ্রন্ট এসে এই সারফেসটার উপরে পড়েছে। তো মনে করো যে ওয়েভ ফ্রন্টটা এসে পড়ছে, সাপোজ সেটা এইরকম একটা ওয়েভ ফ্রন্ট, এরকম একটা ওয়েভ ফ্রন্ট এসে পড়ছে। তো আমি ডট ডট দিয়ে ওয়েভ ফ্রন্টটাকে ড্র করছি। সাপোজ এমন একটা ওয়েভ ফ্রন্ট এসে পড়ছে, যে ওয়েভ ফ্রন্ট এসে পড়ছে, নীলা সোজা যে ওয়েভ ফ্রন্ট এসে পড়ছে, সাপোজ আমি তার দুটো এন্ডের দুটো রের কথা ভাবছি, সব রেকে নিয়ে ইন্টারেস্টেড নই।
দুটো এক্সট্রিম নিয়ে হয়, তাহলেই আমার বাকিটা বেরিয়ে যাবে। একটা বিম অফ লাইট এসে পড়ছে। সাপোজ প্রথমে এই রেটার কথা বলছি যে এইভাবে আসছে, তাহলে যদি আর একটা রে আসে এর প্যারালালি তো আসবে, নাকি অন্যরকম আসবে? প্লেন ওয়েভ ফ্রন্ট তো নিশ্চয়ই দে উইল বি প্যারালাল টু ইচ আদার। প্রথম যে রেটা এইখানটায় আসছে সে এই জায়গাটায় এসে পড়ে গেল, পড়ে গেছে। ফার্স্ট জিনিস হচ্ছে যখনই এই জায়গায় এসে পড়লো, তাহলে এই জায়গায় কি আমি একটা প্রাইমারি ওয়েভ ফ্রন্ট কি ইম্যাজিন করতে পারি? পারি। আচ্ছা, এও তো আসছে, এও তো আসছে, তাহলে এও তো এসে এরকমভাবে পড়বে, পড়বে না? রাইট? তার মানে এ আসছে, এ এসেও তো এরকমভাবেই পড়বে, তার মানে এ এসেও এইভাবেই পড়বে। আমার লাইনগুলো প্যারালাল না হলে তোমরা অ্যাডজাস্ট করে নিও, কিন্তু ব্যাপারটা তো এরকমই হবে। কিন্তু যখনই এই জায়গাটায় পড়ে গেছে তখন এই রেটা কোথায়? এইটা তো একসাথে আসছে, এইভাবে তো আসছে। যখন এইখানটায় পড়ে গেছে এই রেটা কোথায়? এরম জায়গায় না? রাইট? হ্যাঁ বল। হ্যাঁ, তার কারণ হচ্ছে এরা তো প্যারালাল টু ইচ আদার, তাহলে এই দুটো পয়েন্ট তো সবসময় একসাথে আসছিল। তাহলে এই পয়েন্টটা যখন এখানে চলে এসছে, এই পয়েন্টটা কোথায় আসবে? এইখানে আসবে। রাইট? খুব ভালো কথা। এবার কি হচ্ছে, যখন এই পয়েন্টটা এখানে চলে এসেছে, ও এখানে কি তৈরি করবে? সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করবে। তার মানে সেকেন্ডারি ওয়েভলেট কি তৈরি করে? সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। রাইট? এও তো এখানে তৈরি করবে। সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট কোন স্পিডে যায়? যে স্পিডে প্রাইমারি ওয়েভ ফ্রন্ট যাচ্ছে। আমি এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম এ ড্যাশ। এখন এ যখন সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, এ পয়েন্টটা সেই সময় সামনের দিকে এগোচ্ছে। তার মানে গল্প কেমন হয়েছে? এ সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, এর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বাড়ছে, দেখ সাইজে বাড়ছে, আর তার রেডিয়াস হিসেবে এ বাড়ছে, তাই না? তাই হচ্ছে না? আবার ইমাজিন করে দেখ, এর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি হচ্ছে, সে তো এক্সটেন্ড করবে পুরো গোলভাবে সব দিকে। তাহলে এর সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট এক্সটেন্ড করছে, আর দেখ তার রেডিয়াস হিসেবে এ বাড়ছে। বুঝতে পেরেছিস? তার মানে ও যে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা তৈরি করবে যখন এই পয়েন্টটা এখানে চলে আসবে, তার রেডিয়াস কত হবে? সিটি। যদি ও সি ভেলোসিটি নিয়ে যায় আর এখান থেকে এটুকু আসতে টি টাইম লাগে, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? সিটি। তাহলে এখানেও যে ওয়েভ ফ্রন্ট তৈরি করবে সেটা কত হবে? সিটি। তাহলে এইটাকে রেডিয়াস নিয়ে আমি একটা স্ফিয়ার কি ইমেজিন করি, মানে একটা স্ফেরিক্যাল সারফেস কি ইমেজিন করি, তাহলে আমি এটাকে আন্দাজ মতো ধরে আমি একটা সারফেস কি ইমেজিন করে দিলাম। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন ব্যাপার আমি কি জানি? আমি জানি একটা জিনিস, যে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার হবে। কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে এই দুটো রে যদি হয় তার মধ্যে ডিস্টেন্সটা কী হবে? পারপেন্ডিকুলার। এখন এখান থেকে রেটা তো যে কোনো দিকেই যেতে পারে, আমি তো ওভাবে দেখে বলতে পারবো না রেটা কোন দিকে যাবে, কিন্তু আমি এটা বলতে পারি যে যখন এই পয়েন্টটা এখানে পড়ে গেছে আর এও যখন চলা শুরু করে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার হতে হবে না? রাইট? তার মানে যদি পারপেন্ডিকুলার হতে হয়, তাহলে আমি কি করব, যে এই পয়েন্ট থেকে এই সার্কেলের একটা ট্যানজেন্ট ড্র করব। কি ড্র করব? ট্যানজেন্ট। তো যদি এই সার্কেলের ট্যানজেন্ট ড্র করি, এরকম একটা কিছু হলো। রাইট? আমি হাতে আঁকছি তাই পারফেক্ট হচ্ছে না, খাতায় করলে দিয়ে পারফেক্ট আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই ট্যানজেন্টটা যেখানে ড্র করো নিশ্চয়ই সেটাই সেই পারপেন্ডিকুলার জায়গা। আমি কি করব, এখান থেকে এইটাকে সেই ট্যানজেন্ট বরাবর পাঠিয়ে দেবো। ক্লিয়ার হলো? আর অবশ্যই ওর পারপেন্ডিকুলারে যাচ্ছে, তো আমি এটাকেও এইদিকে পাঠিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে কথাটা? এখানে এই গ্যাপটা বেশি, এই গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে, তার কারণ হাতে এঁকেছি তো ওটা বেঁকে চলে গেছে।
আমি বলে দিচ্ছি একবার, এই গ্যাপটা বেশি হয়ে গেছে কারণ দেখেছি এটা ডাইভার্জ করে গেছে না দূর থেকে, আমি তো ও সাইড দেখছি, আমার ওদিক দিয়ে প্যারালালি দেখাচ্ছে, তো আমি তো বুঝতে পারছিলাম না। যদি এটা ডাইভার্জ না করতো, ঠিক আছে, এটা ডাইভার্জ করে গেছে, না করতো তাহলে এই যে ডিস্টেন্সের গ্যাপটা, এই ডিস্টেন্সের গ্যাপটা সমান আসতো। আমি আরেকবার ফ্রেশ করে করি, এটা বুঝতে পেরেছিস কি? আমি বলে দিচ্ছি, একবার বলছি তারপর আবার করছে, ডাইভার্জ করে গেছে, ফ্রেশ করে করছি একবার। আমি কি বলছি যে এখানে এসে তো পড়ছে, যখন এখানে পড়ে গেল এখানে কি তৈরি করবে? সেকেন্ডারি ওয়েভলেট। এই সেকেন্ডারি ওয়েভলেটটা তো বাড়তে শুরু করেছে, ও তো বাড়তেই আছে। যখন এই পয়েন্টটা এখানে গেল তখন তো সেকেন্ডারি ওয়েভলেট একটা রেডিয়াস হলো, যে রেডিয়াস হলো সেটা কত? এখান থেকে এইটুকু সিটি, সেই রেডিয়াস নিয়ে আমি একটা গোল ড্র করে ফেললাম। ক্লিয়ার হয়েছে? যেই গোলটা ড্র করলাম সেই গোলটার উপরে এই পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি তবেই তো এই দুটো লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, কারণ জানি নর্মাল ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি ট্যানজেন্ট। তাহলে যদি এইটার এটাকে পারপেন্ডিকুলার ড্র করতে, অবভিয়াসলি এখানে ট্যানজেন্ট ড্র করতে হবে, তারপর ওটাকে এক্সটেন্ড করে দেবো, দিস উইল বি মাই রিফ্লেক্টেড রে। তো এটা যদিও ডাইভার্জিংয়ের ক্ষেত্রে হয়েছে, বাট গল্পটা কিন্তু এটাই হবে, মানে এটাও ভুল নয়, ছবি হিসেবে এটাও ঠিক আছে, কিন্তু আমি যদি প্যারালাল রে নিয়ে করি দেখতে সুন্দর লাগে, তাহলে আরও ক্লিয়ার হয়। আমি করে দেখাচ্ছি, এটাও ভুল নয়, এটাও ঠিক। আমি আরেকবার ছোট করে করি, তাহলে আমার চোখের আন্দাজে ঠিক হবে। এটা অনেকটা বড় হয়েছে তো, বোঝানোর জন্য লিখলাম বড় করে। ছোট করে করছি, দেখ একই জিনিস ছোট করে করছি, দেখো ভালো করে। এই হচ্ছে আমার মিরর সারফেস, এটা কি? এটা হচ্ছে আমার মিরর সারফেস। ক্লিয়ার হলো? তাহলে কি হলো, একটা রে অফ লাইট এসে প্রথমে এইখানটায় পড়লো, আমি এরই প্যারালাল আর একটা রে অফ লাইট কি ইমাজিন করলাম যে সে এখানে এসে পড়ছে। ক্লিয়ার হয়েছে? রাইট? নাকি এটা কনভার্জ করে গেছে? দাঁড়াও একবার দেখে নিই আরেকবার। হ্যাঁ, ওটা করলে হয়, ঠিক আছে, মোটামুটি তোমরা ধরে নেবে বাকিটা। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার যদি এখানে একটা ওয়েভ ফ্রন্ট ইমাজিন করি, তার মানে এইটা তো আমি ওয়েভ ফ্রন্ট হিসেবে ইমাজিন করতে পারি। ক্লিয়ার হলো? দুটো পয়েন্টের কথা ভাবছি, একটা পয়েন্ট এটা, একটা পয়েন্ট এটা, রাইট? এই পয়েন্টটা একটা সময় তো এখানে পড়ে গেছে, যখন এই পয়েন্টটা এখানে পড়ে গেছে সেটা এই টাইমটা, তখন এই পয়েন্টটা কোথায়? নিশ্চয়ই পারপেন্ডিকুলার এরকম কোনো জায়গায় আছে, তাই না? তাহলে কতটা ডিস্টেন্স যাবে? এইটুকু ডিস্টেন্স যাবে না আরও নিচে সিটি, রাইট? তাই নতুন যে ওয়েভ ফ্রন্ট তৈরি হবে তার রেডিয়াসে তো সিটিই হবে। তাহলে এই গ্যাপটাকে নিয়ে আমি একটা ওয়েভ ফ্রন্টকে ইমাজিন করছি, তাহলে এই গ্যাপটাকে নিয়ে আমি একটা ওয়েভ ফ্রন্টকে ড্র করি, এরকম হচ্ছে না ব্যাপারটা? তার মানে যদি এরকম হয় তখন এই পয়েন্ট থেকে আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করব। যদি এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, যদি এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, যদি এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, আনুমানিক আমার মনে হচ্ছে এইটা ট্যানজেন্ট হতে পারে। দেখে নাও একবার, আনুমানিক মনে হচ্ছে এটা ট্যানজেন্ট হতে পারে। যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই লাইনটা কোথা থেকে পাস করে যাবে? যেখানটা ট্যানজেন্টটা টাচ করেছে এখান থেকে পাস করে যাবে। এটা কি হবে? দ্যাট উইল বি প্যারালাল টু দিস পয়েন্ট। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এইরকমই হবে। ক্লিয়ার হলো? এবার কম্পাসে কি করে ড্র করবে? কম্পাসে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক সেভাবে করবে, একদম পারফেক্ট ভ্যালু আসে। ওকে, এইটা বুঝে গেছো? প্রসিডিওরটা বুঝে গেছো? আর কাউকে বোঝাতে হবে সিস্টেমটা? না, কম্পাস বার করো। আচ্ছা চলো সবাই বোর্ডে দেখো। প্রিয়াংশু ঘুরে যা, সপ্তর্ষি বোর্ডে, অরিত্র। তাহলে আমার গল্পটা কি হলো আরেকবার সবাই মিলে করি, তাহলে রিভাইজ হয়ে যাবে। এই ছিল আমার মিরর। কটা রে আসবে? দুটো রে আসবে। তাহলে এরকম এলো একটা রে, তার সাথে সমান অ্যাঙ্গেল করে এলো আর একটা রে এসেছে, দুটো রে এসেছে। গুড। দুটো রের মধ্যে আমার একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সের দরকার, এইটা হচ্ছে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। ক্লিয়ার হয়েছে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, রাইট?
আমি তো সারফেসের উপরে একটা নর্মাল ড্র করতে পারি। যদি সারফেসের উপরে একটা নর্মাল ড্র করি, সাপোজ এইটা হচ্ছে সারফেসের উপরে ড্র করা নর্মাল, তাহলে বলতে পারবি যে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি নাম দিই? এই অ্যাঙ্গেলটাকে, রাইট? যদি এটা আই হয়, বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আই। দিস অ্যাঙ্গেল উইল বি 90 মাইনাস আই। ক্লিয়ার হলো? ভালো কথা। আবার বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে বলতে পারবি যে এইটা 90, এটা 90 মাইনাস আই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? বুঝতে পেরেছিস কথাটা? তাহলে এই অ্যাঙ্গেল কত হলো? দিস ইজ আই। কনসেপ্ট ক্লিয়ার? আই ক্লিয়ার হয়েছে তো? কনফিউশন নেই তো আই নিয়ে? গুড। ভালো করে আরেকবার দেখে নাও। আই ক্লিয়ার? সবার জন্য আই ক্লিয়ার? করবো আমরা আর। মুছে দিলাম একটুখানি, একটু মুছে দিলাম। আবার আসি, এবার আর তৈরি করব। এই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সবসময় আমরা লাল দিয়ে কি ড্র করি? নর্মাল। ওয়েভ ফ্রন্টটা কী হবে? এইখানে কোথাও তৈরি হয়েছিল, মনে আছে? এইভাবে কোথাও ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছিল, তাই ও এখান থেকে এরকম একটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেছিলো, তাই গেছিল না? আর এও কি করেছিল? ঠিক এরকম একটা অ্যাঙ্গেলে বেরিয়ে গেছিল, রাইট? এই অ্যাঙ্গেলটাকে কি বলি আমরা? সবাই বলো, এই অ্যাঙ্গেলটাকে কি বলি? আর। এইটা আর। তাহলে এইটা, এটাকে কি বলবো? 90 মাইনাস আর। আর মাইনাস 90, টোটালটা 90 না? এটা 90 মাইনাস আর। এইটা 90 ডিগ্রি ওয়েভ ফ্রন্টের উপরে না? এইটা কি হবে? এইটা নয় কিন্তু, সরি, এইটা নয়, এই ট্যানজেন্টটা। এইটা কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? 90 মাইনাস আর 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? তাহলে 90 মাইনাস অফ 90 মাইনাস আর, তার মানে শুধু আর। তাহলে ছবিটা আমার কি হলো? ছবিটা এবার আমি একটু, আর নিয়ে কারোর সমস্যা নেই, আই নিয়ে কারোর সমস্যা নেই। তাহলে ছবিটা আমার কি হলো দেখো? ছবিটা আমার হলো ঠিক এরকম। আমি শুধু যে জায়গাটা অ্যাঙ্গেল আছে সেই জায়গাটা ম্যাগনিফাই করব, বাকি জায়গাগুলো নিয়ে আমার ইন্টারেস্ট নেই। তাহলে ছবিটা হচ্ছে আমার এইরকম, এই ও চলে যাচ্ছে এইভাবে, এই কোণা দিয়ে আঁকলে না, যেটা আমি প্যারালাল দেখি সেটা প্যারালাল কোনোভাবেই হয় না। তো আরেকটা আসছে এই, সে চলে যাচ্ছে এইভাবে। ক্লিয়ার হচ্ছে কথাটা? যখন ড্র করেছি ফার্স্টে এদের মধ্যে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তার মানে এই হচ্ছে এদের মধ্যে পারপেন্ডিকুলার। আর যখন এখানে এইটা গেছে, নিশ্চয়ই এখানে আমি একটা ওয়েভ ফ্রন্ট ড্র করেছিলাম, মনে আছে? ওয়েভ ফ্রন্ট ড্র করেছিলাম। তাহলে এইটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই জায়গার উপরে পারপেন্ডিকুলার, রাইট? অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এক্ষুনি যেটা বার করলাম সেটা হচ্ছে এখানে যদি একটা নর্মাল ড্র করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, তাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। আর এক্ষুনি বার করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। কোনো কনফিউশন আছে আমাদের? কিছু নাম দিচ্ছি পয়েন্টের। সাপোজ এই পয়েন্টের নামটা হচ্ছে এ, এটা এ ড্যাশ, ওকে, এটা বি, সাপোজ এটা বি ড্যাশ। ফার্স্টে আমাকে বল সাইন আই এ বি বি ড্যাশ ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি? সাইন আইকে কি লিখতে পারি? সাইন আইকে কি লিখতে পারি? এ বি বি ড্যাশ ট্রায়াঙ্গেল থেকে, এ বি বি ড্যাশ ট্রায়াঙ্গেল থেকে সাইন আইকে কি লিখতে পারি? তাহলে বি বি ড্যাশ বাই এ বি ড্যাশ। ভালো কথা। বলতো সাইন আর কে কি লিখতে পারি? সাইন আর কে কি লিখতে পারি? সাইন আর এ এ ড্যাশ, এ ড্যাশ বাই এ বি ড্যাশ লিখতে পারি না? সাইন আর তো উল্টো দিকের সাইডটাকে ধরা হয়,
সাইন সাইনার, সরি সাইনার মানে এবি, এবি বাই এবি ড্যাশ, সরি খেয়াল করিনি ওই ট্রায়াঙ্গেলটা। সাইনার মানে এবি বাই এবি ড্যাশ, এবি বাই এবি ড্যাশ, ঠিকই আছে। সাইনার তার উল্টো দিকের সাইড কি এবি না, তাহলে এটা কি হবে এবি বাই এবি ড্যাশ। ক্লিয়ার হলো? হ্যাঁ বল। আইটা না ডটেড লাইনের সাথে যাবে না, ডটেড লাইনের সাথে যাবে না, কারণ এইটা আই, তাই তো? একবার দেখে নি আমি, দাঁড়া একবার একটু দেখে নি, দাঁড়া। এইটা আই, তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 মাইনাসে, একবার আমি দেখে নিই, এইটা 90 মাইনাসে, হ্যাঁ আই পুরোটা হবে, ঠিক ধরেছিস, গুড। এইটা হচ্ছে আই, একদম ঠিক। একটু ঠিক করে নাও আইটাকে, এইটা আই, এটা আই, তাহলে এখানে সাইন আই হয়ে গেল এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, হ্যাঁ ঠিকই, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ড্যাশ। সাইন আর হয়ে গেল এই ট্রায়াঙ্গেল থেকে এ বি বাই এ বি ড্যাশ। ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে? পরিষ্কার? তাহলে আমি সাইন আই বাই সাইন আর করি, কি হবে? সাইন আই বাই সাইন আর কি হবে? দেখ, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ড্যাশ হোল ডিভাইড বাই এ বি বাই এ বি ড্যাশ, তাই হয় না? তাহলে এ বি ড্যাশ কেটে যায় না? তাহলে উপরে কি পড়ে থাকে? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, তাই পড়ে থাকে না? একটা একটা করে আয়। এ ড্যাশ বি ড্যাশ যদিও সি ভেলোসিটি নিয়ে টি টাইম ধরে যায়, তাহলে এ ড্যাশ বি ড্যাশ কী হবে? সিটি। তাহলে এ ড্যাশ বি ড্যাশ এখান থেকে হবে সিটি। যতক্ষণে এ ড্যাশটা বি ড্যাশে গিয়ে পৌঁছেছে ততক্ষণে তো এ থেকে বিতে গিয়ে পৌঁছেছে। যতক্ষণে এ ড্যাশটা বি ড্যাশে এসে পৌঁছিয়েছে ততক্ষণে এ থেকে বিতে গিয়ে পৌঁছিয়েছে। তার মানে এইটা যদি সিটি হয় এইটা কি হবে? সিটি। তাহলে এ বি কী হবে? সিটি। এখানে চলে এ ড্যাশ বি ড্যাশ কি? সিটি। এ বি কি? সিটি। সিটি সিটি কেটে গেল, কত হলো? 1। তাহলে সাইন আই বাই সাইন আর হচ্ছে 1, তাহলে সাইন আই কী হবে? সাইন আই কী হবে? ইকুয়ালস টু সাইন অফ আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম? এনি ডাউট? চলো লিখে নাও। করবো হচ্ছে রিফ্র্যাকশন। ভালো করে শোনো, কি করব? রিফ্র্যাকশন অফ লাইট থ্রু হাইগেন্স প্রিন্সিপাল। ভীষণই সোজা। রিফ্র্যাকশন কি মিরর সারফেস হয় না সেপারেশন অফ টু মিডিয়ায় হয়? সেপারেশন অফ টু মিডিয়া। দুটো মিডিয়া যদি হয় তার মধ্যে কি লাইটের স্পিড সেম থাকে না চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আমি একটা মিডিয়াল লাইন ড্র করলাম। কি করছি? খুব ভাইটাল প্রথম জিনিসটা জানা। প্রথম যে রেটাকে আনবো সেটা আনবো বেশি স্ল্যান্টিং। কত আনবো সেটা? বেশি স্ল্যান্টিং। তাহলে ফার্স্ট রে কেমন হবে? অস্মিত দ্বারা 5 বার। ফার্স্ট লেন্থ কেমন হবে? বেশি স্ল্যান্টিং। এইটা তো ঠিক ছিল, তুই বলি রিভার্স হতো। আচ্ছা, দুটো প্যারালাল রে আনবো। দিস ইজ দি ফার্স্ট রে। কেউ খাতায় লিখবে না। এখানে দেখো, এটা ফার্স্ট রে, ঠিক এর সাথে আমি নিয়ে আসছি আর একটা। দিস ইজ দি সেকেন্ড রে। ক্লিয়ার হয়েছে? অলমোস্ট প্যারালাল। এই রের ক্ষেত্রে কি হয়েছে যে যখন রেটা এসে পড়েছে, এ যখন এই পয়েন্টে পড়ে গেছে তখন তো এর পারপেন্ডিকুলার একটা লাইন আছে, এই পয়েন্টটা। যখন এ পড়ে গেছে তখন এই পয়েন্টটা এখান থেকে এই জায়গা অবধি আসবে না? সাপোজ এর নাম দিলাম এ, এর নাম দিলাম এ ড্যাশ। তাহলে এ ড্যাশ এখান থেকে বি ড্যাশ পয়েন্ট অবধি আসবে। এ ড্যাশ কত দূর অবধি আসবে? বি ড্যাশ পয়েন্ট অবধি আসবে। কিন্তু ততক্ষণ কেউ থেমে থাকবে? সাপোজ এ ড্যাশকে বি ড্যাশ পয়েন্ট অবধি আসতে টাইম লেগেছে টি,
তাহলে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্টটা কতক্ষণের জন্য ধরবো, কতটা টাইমের জন্য ধরবো, টি টাইমের জন্য। মনে করে এটা এয়ার, এটা কোনো ডেন্সার মিডিয়াম, এটা কি এয়ার, এটা কি ডেন্সার মিডিয়াম, মানে এটা রেয়ার আর এটা ডেন্সার। সাপোজ এখানে স্পিড অফ লাইট সি, এখানে স্পিড অফ লাইট ভি, কে বড়? সি বড়। তার মানে সিটি বড় হবে না ভিটি বড় হবে? সিটি বড় হবে। তাহলে টি টাইমে সি এর মধ্যে গেলে এই ডিস্টেন্স হয় সিটি, টি টাইমে ভি এর মধ্যে গেলে সেই ডিস্টেন্সটা সিটির থেকে ছোট হলো। সাপোজ সিটি হচ্ছে এতটা ডিস্টেন্স, ভিটি হচ্ছে এইটুকু ডিস্টেন্স, হতে পারে না? পসিবল। সেই ভিটি ডিস্টেন্স নিয়ে আমি কি করব, একটা ভিটি ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্স নিয়ে আমি একটা ট্যানজেন্ট ড্র করে দেবো, এই একটা সেমি সার্কুলার সারফেস ড্র করে দেবো, দিলাম। ঠিক আগের মতোই লজিক, ঠিক আগের মতোই লজিক, আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করব, এখানে সেম একটা ট্যানজেন্ট ড্র করব, ড্র করলাম একটা ট্যানজেন্ট, রাইট? যেখানে ট্যানজেন্ট হয় সেখান থেকে নিশ্চয়ই রেটা বেরোবে। তাহলে এই রেটা কোথা থেকে বেরোবে? এই জায়গা থেকে বেরোবে, বেরিয়ে গেল। আর একটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার বেরোবে, তার মানে সেটাও কী হবে, এইভাবে বেরিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে রিফ্র্যাকশনের জন্য কি করলাম, একটাই লজিক, ওখানে দুটোই সিটি ধরেছিলাম, এখানে কি ধরেছি, একটা সিটি, একটা সিটি ইজ গ্রেটার দেন। ট্রিকটা হচ্ছে এটাই, তুমি যদি এই ডিস্টেন্সটা সাপোজ 10 সেন্টিমিটার নাও, তাহলে এই যে ভিটি নিচ্ছ ডিস্টেন্সটা, এটা অ্যারাউন্ড 6 সেন্টিমিটার নেবে, এটাই হচ্ছে ট্রিক। তাহলে সুন্দর হবে ছবিটা, বুঝতে পেরেছো? এটা 15 সেন্টিমিটার নিলে এটা অ্যারাউন্ড ওই 8-9 সেন্টিমিটার নেবে, তাহলেই বেটার হবে। ক্লিয়ার হয়েছে? এই ট্রিকটা শুধু মাথায় রেখো। নেক্সট হচ্ছে, যদি এমনটা হয়, আমি কিছু জিনিস দেখব। ফার্স্টে আমি অ্যাঙ্গেলগুলোর কথা একটু ভাববো, তাহলে আমি দু জায়গাতেই অ্যাঙ্গেল ড্র করব। আমাকে বলো, যদি এই অ্যাঙ্গেলটা আই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? একটু আগেই করেছি, আই। লজিক মাথায় আছে সবার? দিস ইজ আই। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনকে বলি আমরা আর, কি বলি? আর। তার মানে একটা কথা বলতো, যে এটা তো রিফ্র্যাক্ট করে যাচ্ছে, তাহলে আমরা যদি এইটাকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ধরি আর, একই লজিকে এইটা কি হবে? লজিক ক্লিয়ার হয়েছে? আমি কিছু নাম দিচ্ছি, এ ড্যাশ, বি ড্যাশ, এ, তাহলে এটার নাম কি দেবো? বি। তাহলে এটার নাম হচ্ছে বি। ফার্স্টে বলতো, আমি সাইন আইকে কি লিখবো? হোয়াট ইজ সাইন আই বলতো? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ড্যাশ। বলতো সাইন আরকে কি লিখবো? সাইন আর এ বি বাই এ বি ড্যাশ, রাইট? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো মিউ দিয়ে লিখি, সেটা কি হয়? সাইন আই বাই সাইন আই। তো আর তো এ বি, হাইপোটেনিউস তো এ বি ড্যাশ, এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা তো সবসময় এটাকেও 90 ডিগ্রি হতে হবে, এটাকেও 90 ডিগ্রি হতে হবে, এটা সোজা ইমেজ সব থেকে। তাহলে মিউ কি হবে? সাইন আই বাই সাইন আর। তাহলে এই লজিকে কি লিখবো? এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি বাই এ বি বাই এ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ড্যাশ বাই এ বি বাই এ বি ড্যাশ। এ বি ড্যাশ কেটে যায়, তাহলে হয় এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি। ক্লিয়ার হয়েছে? এ ড্যাশ বি ড্যাশ মানে এইটুকু না, এখানে স্পিড সি, তাহলে এটা কি হবে? সিটি। এখানে স্পিড ভি, তাহলে এটা কি হবে? ভিটি। তাহলে এ ড্যাশ বি ড্যাশের জায়গায় লিখবো সিটি, এ বির জায়গায় লিখবো ভিটি, কেটে গেল সি বাই ভি। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু সি বাই ভি ইকুয়ালস টু মিউ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বইয়ে দেখবে একটা বিশাল লেন্দি প্রুফ দিয়েছে, কোনো দরকার নেই। তুমি এখান থেকে শুরু করবে, এই ডায়াগ্রামটা আঁকবে, এখান থেকে লিখবে, মোর দ্যান এনাফ, তুমি ফুল নাম্বারই পাবে। ক্লিয়ার হয়েছে? হাইগেন্স প্রিন্সিপাল শেষ হয়ে গেল। ছবিটা পেন্সিল দিয়ে, কম্পাস দিয়ে বাড়িতে চেষ্টা করবে, আগেরটার থেকে এটা অনেক ইজি ছবি, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। ভিডিওটা দেখবে, আর এটা আপাতত খাতায় লিখে নাও।